দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ল বাস, 2.5 ঘন্টা পর উদ্ধার। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার আশ্বাস। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা, সামান্য কমতে পারে দিন এবং রাতের তাপমাত্রা। ইরানের ইউরেনিয়াম দখলে চুক্তির প্রয়োজন নেই বললেন ট্রাম্প, মোস্তফা খামেনির সঙ্গে বৈঠকের সম্ভাবনা। ইউরোপের মাটিতে জামাল হামজাদের প্রথম মিশন, ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায় একটি বাস। বাসে কোনো যাত্রী না থাকায় এই ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। এই সময় বাস চালক ও তার সহকারী নদীতে পড়ে গেলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নদীতে পড়ার 2.5 ঘন্টা পর বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে উপরে তুলে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 থেকে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। এর আগে গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে গিয়েছিল একটি যাত্রীবাহী বাস। ওই ঘটনায় 26 জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। তবে এবার আগেই যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 5 জুন সকাল 10:30টায় রাজধানীর একটি হোটেলে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। এই সময় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয় দুই পররাষ্ট্রমন্ত্রীর। বৈঠক শেষে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। 6 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এর আগে গত এপ্রিলে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ঢাকায় এটি ফিদানের ফিরতি সফর। 2 দিনের এই সফরের আগে একাধিক দেশ ঘুরে এসেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। টানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে সারা দেশে কমতে পারে দিন এবং রাতের তাপমাত্রা। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর এবং খুলনা বিভাগের যশোরে 38.6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখল করতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই। 4 জুন ওভাল অফিসে কথা বলেন ট্রাম্প। এ সময় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে দেখা করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হয় তাহলে আমাদের দুজনের সাক্ষাৎ হওয়া সম্ভব। যদি তা ঘটে আমি সম্মানজনক আচরণ করব। এদিকে ইরানকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার ব্যাপারে ট্রাম্পের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন তিনি। ফিফা প্রীতি ম্যাচে আজ রাতে স্বাগতিক সান মারিনোর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে এটি লাল সবুজদের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি ইতিহাসের মাত্র তৃতীয় ঘটনা যেখানে বাংলাদেশ কোনো ইউরোপীয় দলের সঙ্গে লড়াইয়ে নামবে। এর আগে 2001 সালে ভারতের সাহারা কাপে ইউরোপের দলের সঙ্গে শেষবার খেলেছিল বাংলাদেশ। নতুন প্রধান কোচ থমাস ডুলির অধীনে এটি জাতীয় দলের প্রথম অফিসিয়াল ম্যাচ। কাগজ কলমের পরিসংখ্যান বলছে ম্যাচে বাংলাদেশই ফেভারিট। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 30 ধাপ পেছনে থাকা সান মারিনোর অবস্থান 211 নম্বরে। এটি র্যাঙ্কিংয়ের সবশেষ অবস্থান। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।